আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যারা লেগেছিল তারা ধ্বংস হয়েছে কিনা জোরে বলেন। 14 বছর পর্যন্ত তিনি জেলখানার ভিতরে ছিলেন। 50 বছর পর্যন্ত আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন। সেই লোকটাকে দর্শক বানিয়েছে। আদালতে যখন আল্লামা সাঈদীকে তোলা হলো, তোলার পরে আল্লামা সাঈদীকে বলে, উকিল বলে, ও সাঈদী হুজুর, আপনি 60 বছরের একজন বুড়িকে দর্শন করেছেন। জুরে কোন নাউজুবিল্লাহ। আল্লামা সাঈদী চোখের পানি ছেড়ে দিয়েছে। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লামা সাঈদী কান্দে যে আমি 50 বছর পর্যন্ত আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছি, আজকে আমাকে এই দর্শক বানিয়েছে। ওই সরকার পক্ষের উকিল আবার বলতেছে, ও সাঈদী, আপনি হিন্দু নববধূকে আপনি দর্শন করেছেন, রাত ভর দর্শন করেছেন, মাথার সিঁদুর মুছিদে আপনার ক্যাডার বাহিনী জামাত শিবিরের লোকদেরকে দিয়ে আপনি উঠায় নিয়ে তারপরে আপনি সারা রাত দর্শন করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার বলে সরকার পক্ষের উকিল আবার বলে, ও আল্লামা সাঈদী, আপনি ছোট্ট একটা ক্লাস 3-তে পড়ে সেই মেয়েকে দর্শন করেছিলেন, তখন আপনার কেমন লেগেছিল? আল্লামা সাঈদী চোখের পানি ছেড়ে দিয়েছে। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লামা সাঈদী কান্দে, আল্লাহ, সারা পৃথিবীর মানুষ জানে আমি কোরআনের তাফসীর করেছি, আর এখানে যারা আছে কেউ আমার কথা বিশ্বাস করবে না, তুমি ছাড়া আমার উপায় নাই। আমরা বিপদে পড়লে বলবো, আল্লাহ, আপনি ছাড়া আমাদের উপায় নাই। আল্লামা সাঈদী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আর আল্লামা সাঈদী একটা কথা বলেছিল, ও বিচারক, তুমি যে রায় লেখবা, এই যে রায় লেখবা, তোমার উপরে কিন্তু আরেকজন বিচারক আছে। তোমার উপরে কিন্তু আরেকজন বিচারক আছে না নাই? তুমি যদি উল্টা রায় দাও, তোমার বিচার দুনিয়াতে না হোক আখিরাতে হবে। কালামানিক শামসুদ্দিন কালামানিক সে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কি বলেছিল যে আপনার আল্লাহ কখন কি করবে এটা পরে করুক, আপনার আগে ফাঁসি হওয়া দরকার। আল্লামা সাঈদী বলেছিল যে আল্লাহ তোমাকে দেখে নিয়েছে। আপনারা দেখেছেন ফেসবুকে, ইউটিউবে, কিছুদিন যেতে না যেতে ওই শামসুদ্দিন কালামানিককে আল্লাহ তাআলা এমন বেইজ্জতি করেছে, সে পালায়া যাইতেছিল, জনগণ পিটাইয়া তাকে এমন অবস্থা করছে, কলা পাতার উপরে শোয়া দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, যারা আল্লামা সাঈদীকে মেরেছ, ইনজেকশন প্রয়োগ করে, খোদার কসম করে বলি, বাংলার জমিনে এই বিচার হবে সেই দিন জনগণ চেয়ে দেখবে। কথা বলেন ঠিক কিনা? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষদেরকে আল্লাহ জানায়া দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহর উপর সঙ্গে কুফরি করো। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কুরআনুল কারীমের দাওয়াত দিয়েছে। আল্লাহর নবীর বিরুদ্ধে মক্কার বেঈমান কাফেরেরা লেগে গেছে, কিন্তু আল্লাহ বলেন, নবী গো, আপনার বিরুদ্ধে যারা লেগে যাবে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। গুপ্তে শাইত মঞ্জে আদম দেহতারাম, আরে তাকিয়ামত গুফতে মালুলা জারাম, তাকিয়ামত গুফতে মালুলা জারাম। আসকো দেখো ইমে তৌফিকে আদব, আসকো দেখো ইমে তৌফিকে আদব। আরে বেয়াদবা মাহরুম গসতেজ ফজল রব, বেয়াদবা মাহরুম গসতেজ ফজল হরম। কি মতে হার কি জেরাদার লেকেছিস, কি মতে হার কি জেরাদার লেকেছিস। আরে কি মতে খাদা রাঙদানিয়া আমকিস, কি মতে খাদা রাঙদানিয়া আমকিস। গুফতে শাইত মঞ্জে আদম দেহতারাম, আরে
तकियामत गुफ्ते मालूला ज़ारम तकियामत गुफ्ते मालूला ज़ारम अस्कुदा को इमे तौफी के आदब रबिया दबा महरूम गस्त फजल रब बिया दबा महरूम गस्त फजल रब चिक्कर मेरे बोलें अल्लाहु আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আমার মায়েরা কবির মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কিনা তিনি জাবালে আবু কুবাইসে দাঁড়ায়া তিনি সমস্ত মানুষদেরকে একত্রিত করলেন ইয়া সাবাহা যখন বলে ডাকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইয়া সাবাহা বলে যখন ডাকে মক্কার সমস্ত মানুষরা একত্রিত হয়েছে এমনিতেই মক্কার লোকেরা বলে ও মুহাম্মদ তুমি কেন আমাদেরকে একত্রিত করেছো তুমি আমাদেরকে কেন একত্রিত করেছো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি তোমাদেরকে একত্রিত করার কারণ হলো আমি তোমাদেরকে এই জন্যই একত্রিত করেছি তোমরা কি আমাকে বিশ্বাস করো নাকি তো বলে সবাই এক বাক্যে জবাব দিয়ে বলে মুহাম্মদ আমরা আপনাকে বিশ্বাস করি আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও মক্কার লোকেরা তোমরা শোনো তোমরা যে আমাকে বিশ্বাস করো তোমরা যে আমাকে বিশ্বাস করো আমি তোমাদের কাছে একটা প্রস্তাব রাখতে চাই বলে মুহাম্মদ আপনি কি প্রস্তাব রাখতে চান আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি তোমাদের কাছে এটা প্রস্তাব রাখতে চাই আমি হলাম আখিরি নবী শেষ নবী আমি হলাম বিশ্ব নবী তোমরা আমাকে মেনে নাও আমার ভাইরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন কিনা এই কথা বলেছে এই কথা বলার পরে সর্বপ্রথম আবু লাহাব বলে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাদি জামাদানা এ মুহাম্মদ তোমার জন্য ধ্বংস হোক জোরে কোন নাউজুবিল্লাহ আমার ভাইরা আবু লাহাব কি নবীজির কাছের না দূরের লোক জোরে বলেন ওয়াজ কি বুঝতেছেন আপনারা আমার ভাইরা আবু লাহাব ডাক দিয়া বলে হে মুহাম্মদ তোমার জন্য ধ্বংস হোক আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে যখন দিয়া কান্দে আমার ভাইরা আপনারাই বলেন আল্লাহর নবীর চোখের পানি কি আল্লাহ সহ্য করবে নাকি জোরে বলেন আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন গেনা আমার ভাইরা কান্দে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীকে সান্ত্বনার বাণী দিয়া সূরা লাহাম নাজিল করে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাম আমার ভাইরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাত ধ্বংস হওয়ার জন্য বলেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ধ্বংস করার জন্য বলেছে কিন্তু আল্লাহ বলেন আবু লাহাব আমার নবীর ধ্বংস হবে না মুহাম্মদের ধ্বংস হবে না তুমি আবু লাহাব আমি আল্লাহ তোমাকে ধ্বংস করে দিলাম জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহর নবীর বিরুদ্ধে যারা অপকর্ম করেছে আল্লাহর নবীর বিরুদ্ধে যারা এরকম খারাপ আচরণ করেছে আল্লাহর নবীর আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারা খারাপ ব্যবহার করেছে বাধা দিয়েছে তারা কি দুনিয়ার পৃথিবীর ইতিহাসে তারা কি ভালো লোক ছিল নাকি জোরে বলেন ভালো লোক ছিল নাকি আমার ভাইরা আমার বন্ধুগণ আমার গাজীপুর চৌরাস্তার ভাইরা গভীর মনোযোগ দিয়া শুনবেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কিনা এই কোরআনের দাওয়াত দিতেন এর আগে সবার কাছে ভালো ছিল যখন কিনা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীমের দাওয়াত দিয়েছে আল্লাহর নবী দাওয়াত দেওয়ার পরে মক্কার সকল মানুষের কাছে কিছু কিছু কাফের বেঈমান আছে তাদের সামনে খারাপ হয়ে গিয়েছিল যেরকম ঠিক কিনা আরো জোরে বলেন নিঙ্গিনা আমার ভাইয়ারা আমার বন্ধুগণ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কোরআনের প্রচার করেছেন আল্লাহর নবীর বিরুদ্ধে যারা লেগেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে শুনলেন এখনো যদি আল্লাহর নবীর বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে যারা চক্রান্ত করবে তারাও ধ্বংস হয়ে যাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যারা লেগেছিল তারা ধ্বংস হয়েছে কিনা জোরে বলেন 14 বছর পর্যন্ত তিনি জেলখানার ভিতরে ছিলেন 50 বছর পর্যন্ত আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন সেই লোকটাকে দর্শক বানিয়েছে আদালতে যখন আল্লামা সাঈদীকে তোলা হলো তোলার পরে আল্লামা সাঈদীকে বলে
উকিল বলে, ও সাইদি হুজুর, আপনি 60 বছরের একজন বুড়িকে দর্শন করেছেন। জুরে কোন নাউজুবিল্লাহ। আল্লামা সাইদি চোখের পানি ছেড়ে দিয়েছে। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লামা সাইদি কান্দে যে আমি 50 বছর পর্যন্ত আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছি, আজকে আমাকে এই দর্শক বানিয়েছে। ওই সরকার পক্ষের উকিল আবার বলতেছে, ও সাইদি, আপনি হিন্দু নববধূকে আপনি দর্শন করেছেন, রাত ভর দর্শন করেছেন, মাথার সিঁদুর মুছিদে আপনার ক্যাডার বাহিনী জামাত শিবিরের লোকদেরকে দিয়ে আপনি উঠায় নিয়ে তারপরে আপনি সারা রাত দর্শন করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার বলে সরকার পক্ষের উকিল আবার বলে, ও আল্লামা সাইদি, আপনি ছোট্ট একটা ক্লাস 3-তে পড়ে সেই মেয়েকে দর্শন করেছিলেন, তখন আপনার কেমন লেগেছিল? আল্লামা সাইদি চোখের পানি ছেড়ে দিয়েছে। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লামা সাইদি কান্দে, আল্লাহ, সারা পৃথিবীর মানুষ জানে আমি কোরআনের তাফসীর করেছি, আর এখানে যারা আছে কেউ আমার কথা বিশ্বাস করবে না, তুমি ছাড়া আমার উপায় নাই। আমরা বিপদে পড়লে বলবো, আল্লাহ, আপনি ছাড়া আমাদের উপায় নাই। আল্লামা সাইদি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আর আল্লামা সাইদি একটা কথা বলেছিল, ও বিচারক, তুমি যে রায় লেখবা, এই যে রায় লেখবা, তোমার উপরে কিন্তু আরেকজন বিচারক আছে। তোমার উপরে কিন্তু আরেকজন বিচারক আছে না নাই? তুমি যদি উল্টা রায় দাও, তোমার বিচার দুনিয়াতে না হোক আখিরাতে হবে। কালামানিক, শামসুদ্দিন কালামানিক, সে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে কি বলেছিল যে আপনার আল্লাহ কখন কি করবে এটা পরে করুক, আপনার আগে ফাঁসি হওয়া দরকার। আল্লামা সাইদি বলেছিল যে আল্লাহ তোমাকে দেখে নিয়েছে। আপনারা দেখেছেন ফেসবুকে, ইউটিউবে, কিছুদিন যেতে না যেতে ওই শামসুদ্দিন কালামানিককে আল্লাহ তাআলা এমন বেইজ্জতি করেছে, সে পালায়া যাইতেছিল, জনগণ পিটাইয়া তাকে এমন অবস্থা করছে, কলা পাতার উপরে শোয়া দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, যারা আল্লামা সাইদিকে মেরেছ, ইনজেকশন প্রয়োগ করে, খোদার কসম করে বলি, বাংলার জমিনে এই বিচার হবে সেই দিন জনগণ চেয়ে চেয়ে দেখবে। কথা বলেন ঠিক কিনা? আমার সময় খুবই কম, আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। তার আগে বলে নিচ্ছি, আপনাদের সঙ্গে আমার দেখা কবে হবে জানি না। আল্লাহ তাআলা যদি তৌফিক দিয়ে এই গাজীপুর চৌরাস্তাতে আবার আসবো, কিন্তু কোরআনের হক কথা বলবই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।